অনিয়ম দুর্নীতির অভিযোগের মুখে ব্রিটেনের মন্ত্রিসভা থেকে টিউলিপের পদত্যাগ। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক করবে সরকার। কুমিল্লা সীমান্তে বিএসএফ এর কাঁটা তারের বেড়া নির্মাণে ক্ষুব্ধ বাসিন্দারা, টহল জোরদার। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 7টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব নিয়ে অর্থনৈতিক দুর্নীতির দায়ে অবশেষে ব্রিটেনে মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ালেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী। বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। জমা দিয়েছেন পদত্যাগপত্র। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। টিউলিপ সিদ্দিকী যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার ছিলেন। দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল তার কাঁধে। রিপোর্ট মফিউর রহমানের। কয়েকদিন আগে লন্ডনে এক টেলিভিশন চ্যানেল তাকে তার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে এভাবেই গাড়ি করে হাস্যজ্জ্বলভাবে চলে যান টিউলিপ সিদ্দিক। এর কয়েকদিন পরে নিজের পদত্যাগের কথা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানান টিউলিপ সিদ্দিক। সেখানে আপলোড করেন পদত্যাগপত্র। তার এই খবর ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। সে দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে গুরুত্ব পায় এই খবর। এই বিষয়ে প্রতিক্রিয়া জানায় যুক্তরাজ্য বিএনপি। Tulip is the niece of Bangladesh's longest serving Prime Minister Sheikh Hasina. মন্ত্রিত্ব থেকে রিজাইন করে ইজ নট গুড ইনাফ। তার এমপিশিপ থেকেও রিজাইন করার জন্য আমি ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রতি আমাদের এই ব্রিটিশ বাংলাদেশিদের পক্ষ থেকে আহ্বান জানাবো। আগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের 9টি অবকাঠামো প্রকল্প থেকে 80,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। তাতে শেখ হাসিনা ও তার পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে টিউলিপ সিদ্দিকের নাম আসে। ওই অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘনিষ্ঠ এক ব্যক্তির কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে তাকে নিয়ে আলোচনা শুরু হয়। অন্যদিকে রাশিয়ার অর্থায়নে নির্মিত রূপপুর পাওয়ার প্ল্যান্ট প্রকল্প থেকে অর্থ সরানোর অভিযোগে তার বিরুদ্ধে বাংলাদেশে তদন্ত শুরু করেছে দুদক। এসবের মধ্যে দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টি টিউলিপকে বরখাস্তের দাবি জানিয়েছিল। তারা বলেছিল টিউলিপ মন্ত্রিত্ব দায়িত্ব পালনের নৈতিকতা হারিয়েছেন। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক করা হবে। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে একথা জানিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সেদিনই স্পষ্ট হবে কবে ঘোষণাপত্রটি দেয়া হবে। রিপোর্ট মেহেদী হাসানের। গত 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। তবে সরকারের অনুরোধে তারা তা স্থগিত করে। এরপর সব দলমতের সাথে আলোচনা করে এ ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত নেয় সরকার। মঙ্গলবারের ব্রিফিংয়ে উপদেষ্টা মাহফুজ আলম জানান, এরই মধ্যে প্রধান রাজনৈতিক দল ও অংশীজনের সাথে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। আগামী পরশু বৃহস্পতিবার এই বৈঠকের ভিতর দিয়ে একটা ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে এবং সেদিনেই আমরা কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কিভাবে ঘোষণাপত্রটি জারি করার ক্ষেত্রে ভূমিকা রাখবে তা স্পষ্ট হবে। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিরাই সর্বদলীয় বৈঠকে থাকবে বলেও জানান এই উপদেষ্টা। জাতীয় পার্টির ভূমিকা সম্বন্ধে অলরেডি আমরা স্পষ্ট, যেহেতু আমরা তাদেরকে কোনো মিটিংয়ে ইতিমধ্যে ডাকিনি, এই বিষয়ে তাদের পরামর্শ বা তাদের সাথে কথা বলা আমরা যৌক্তিক মনে করছি না। কিন্তু যে সংগঠনগুলো গণ অভ্যুত্থানের সাথে সহযোগী ছিল এবং অংশগ্রহণ করেছেন ওনাদের সাথে অবশ্যই কথা হবে। এ ঘোষণাপত্রের আলোকে প্রণীত লিগ্যাল ডকুমেন্ট কিভাবে সংবিধানে সন্নিবেশিত হবে সে সিদ্ধান্ত নেবে জনগণ। সরকার ভিতরে পর্যালোচনা চলছে যে এই ডকুমেন্টকে প্রক্লেমেশনকে ধরে আমরা একটা লিগ্যাল ডকুমেন্ট প্রস্তুত করব আমাদের গভর্নমেন্টের
ন্যায্যতা এবং সবকিছু মিলে। আর সংবিধানে অন্তর্ভুক্তির বিষয়টা অবশ্যই গণপরিষদ এবং পরবর্তী সংবিধান সংশোধনী থেকে শুরু করে সবকিছুর উপর নির্ভর করবে। এবং যারা এই দায়িত্ব পাবেন, আমরা যদি এই দায়িত্ব পাই, জনগণ যদি আমাদের এই দায়িত্ব দেয়, তাহলে আমরা এটা করব। আর যদি পরবর্তী যারা দায়িত্ব আসবেন তাদের কাছে তো এটা বাইন্ডিং থাকবে বলে আমরা মনে করি। বিএনপি এ ব্যাপারে তাদের মতামত জানাতে বেশি সময় নেবে না বলেও আশা মাহফুজ আলমের। কিন্তু সময়টা যাতে এমন না হয় যার কারণে হচ্ছে যে অন্যদের ভিতরে এক ধরনের উত্তেজনা অথবা এক ধরনের সংশয় তৈরি হয়। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। কুমিল্লার শাহপুর সীমান্তের 15 থেকে 20 গজের মধ্যে বিএসএফ কাঁটাতারে বেড়া নির্মাণ করায় ক্ষুব্ধ বাংলাদেশ অংশের বাসিন্দারা। সীমান্তের দুপাশে টহল জোরদার করেছে বিজিবি বিএসএফ। রাজীব বণিকের ক্যামেরায় কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির তথ্যে ডেস্ক রিপোর্ট। সীমানার মাঝখানে একটি পুকুর, এপাশে কুমিল্লা সদর উপজেলার শাহপুর গ্রাম, ওপাশে ভারতের ত্রিপুরার সোনামুড়া থানার সূর্যনগর। এতদিন বেড়া না থাকায় দুদেশের মানুষ গোসল সহ নানা কাজে ব্যবহার করত পুকুরটি। কিছুদিন আগে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ, এখনো সে কাজ চলছে। যেভাবে বেড়া দিতে হয়েছে, একদম আমরা করতে পারিলে বেড়ার সামনে বিএসএফ দাঁড়ায় দেখে, আমরা ওইদিকে যাইতে দেয় না, ওই দিক দিয়ে সরা, ওই দিক দিয়ে সরা, নইলে গুলি করবো। আমরা যখন জিরোপয়েন্টে আছি, আমাদের ভীষণ অসুবিধা হয়। আমরা এখানে মাছ ধরতাম, বসছি, তারপরে বিশাল বলতেছে জায়গাতে মাছ না ধরতাম। সীমান্তের পাশ ঘেঁষে বেড়া নির্মাণ করায় ক্ষুব্ধ স্থানীয়রা। রুট দিয়ে হাঁটতে দিতেছে না ইন্ডিয়ান বিএসএফ, দেখতে গুল্লি মারবো। 20 গজের ব্যাপারটা কইলাম, ইদানিং যখন বেড়া দেওয়া হয় তখন প্রচার হয়েছে। ওদের ভবিষ্যতে দেওয়া যাইতেছে বাংলাদেশের মানুষ যখন ওইখানে যাইব, ইন্ডিয়ার যদি বিএসএফ এ গুল্লি করে মাইরে ওলায়, তারা হেরা মানে কইব যে তার কাটার বেড়া কাটতে গেছে। এটাও তো মেজর সমস্যা। তবে আগে করা একটি চুক্তি মেনে বেড়া নির্মাণ করা হচ্ছে বলে জানায় বিজিবি। কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টাতে আমরা ক্লোজলি মনিটর করতেছি যে তারা চুক্তি অনুযায়ী কাজ করছে কিনা। যখন চুক্তির বাইরে কোনো কিছু করার চেষ্টা করে, আমরা বাধা দিই, ওরা স্টপ করে দেয়। যেহেতু আপনারা বারবার যাচ্ছেন এই জিনিসটা নিয়ে, আপনারা কনসার্ন দেখাচ্ছেন, তো এই জন্য যাতে কোনো ধরনের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়, এই জন্য আমরা একটু টহলটা বাড়াইছি। বেড়া নির্মাণ কাজ মনিটরিং করা হচ্ছে। নকশার বাইরে কাজ করলে পতাকা বৈঠকের মাধ্যমে বন্ধ করে দেয়া হবে বলেও জানায় বিজিবি। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দেশে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV রোগী শনাক্ত হওয়ায় বাড়ছে উদ্বেগ। এরই মধ্যে বিমানবন্দরে সতর্কতামূলক ব্যবস্থা নিতে জারি করা হয়েছে বিশেষ নির্দেশ। চিকিৎসকরা বলছেন, এই রোগ প্রাণঘাতী না হলে অন্য জটিল রোগে আক্রান্তরা ভাইরাসে সংক্রমিত হলে রোগী গুরুতর অসুস্থ বা মৃত্যু ঝুঁকিতে পড়তে পারে। HMPV ছড়িয়ে পড়া ঠেকাতে জনবহুল স্থানে স্বাস্থ্যবিধি রক্ষার সরকারি উদ্যোগের তাগিদ জনস্বাস্থ্যবিদদের। রিপোর্ট শিউলি শবনমের। করোনা মহামারীর পর সম্প্রতি চীন, জাপান সহ এশিয়ার বিভিন্ন দেশে বেড়েছে HMPV ভাইরাসের সংক্রমণ। রোগী শনাক্ত হয়েছে বাংলাদেশেও। তবে জনস্বাস্থ্যবিদ ও চিকিৎসকরা বলছেন, এটি কোভিডের মতো নতুন ভাইরাস নয়। বাংলাদেশে 2017 সালের দিকে প্রথম HMPV শনাক্ত হয়। আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন তারা। বাইরে বেরোলে মাস্কটা পরিধান করা এবং যতটুকু সম্ভব ধুলাবালি এড়িয়েটা চলার। কারণ এই সময়টা কিন্তু ধুলাবালি অনেক বেশি পরিমাণে থাকে, অ্যালার্জি থেকে অনেকে দেখা যাচ্ছে ডাস্ট অ্যালার্জি, হাঁচি কাশি, অ্যাজমা যাদের থাকে তাদের তো প্রবলেম থেকে যায়, ইনহেলার ব্যবহার করে না ঠিক মতো। এই ভাইরাসের সরাসরি কোনো অ্যান্টিভাইরাল নাই, অধিকাংশ ভাইরাসের ক্ষেত্রেই তাই। সেক্ষেত্রে কোনো বিনা প্রয়োজনে অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। ডাক্তার তার জ্বর কমানোর ওষুধ দেবেন, আপনি ঘরে বসেই জ্বর কমানোর ওষুধ খেতে পারেন, এটা প্রেসক্রিপশন লাগে না। বিশেষজ্ঞরা বলছেন, HMPV সাধারণত হাঁচি বা কাশি থেকে ছড়ায়। আক্রান্তদের জ্বর, গলা ব্যথা, শ্বাসকষ্ট বা ক্লান্তির মতো উপসর্গ দেখা দিতে পারে। বাচ্চা, শিশু, বয়স অনেক বেশি, 60 বা 65 বছরের বেশি, কিংবা গর্ভবতী নারী, এদের এমনি রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে। তাদের যদি এই জ্বরটা হয়, ইনফ্লুয়েঞ্জাও যদি হয় বা এটাও হয় HMPV, তাহলে কিন্তু তার অবস্থা জটিলতর হতে পারে। এই জন্য দরকার শুরুতে চিকিৎসকের পরামর্শ নেওয়া। তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বয়স্ক এবং শিশুরা যারা আক্রান্ত বেশি হচ্ছে নিউমোনিয়া দিয়ে, এটা কিন্তু প্রবণতা অনেকটা কমে যায়, ঝুঁকিটা কমে আসে। সম্মিলিত উদ্যোগে প্রতিরোধের ব্যবস্থা না নিলে HMPV ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। যেহেতু মানুষের উদ্বেগটা বেড়েছে, বিমানবন্দর, নৌবন্দর এবং স্থলবন্দর অনেক জায়গায় এই যে তাপমাত্রা স্ক্যান করার যন্ত্র অনেকগুলো কিন্তু অচল হয়ে পড়ে আছে। জনবহুল জায়গায় সাবান দিয়ে হাত ধোয়া এবং দূরত্ব বজায় রাখা, এবং যেখানে মানুষ বসছে বা থাকছে সেখানে বাতাস চলাচলের ব্যবস্থা আছে কিনা, এটা সেখানকার কর্তৃপক্ষ বা সরকারকে করতে হবে। চলতি বছরে এই পর্যন্ত একজন রোগীর শরীরে HMPV শনাক্ত হয়েছে।
শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকবেন। বিপিএল এর সিলেট পর্বে রান বন্যা, শীর্ষে রংপুর, ব্যাটে বলে জয়কার বাংলাদেশিদের। আপনারা দেখছেন সকাল 7টার 21 সংবাদ। সারা দেশে কুয়াশার সাথে বাড়ছে শীতের তীব্রতা। এরই মধ্যে তাপমাত্রা কমার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। আগামী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ঠাকুরগাঁও ও তার পার্শ্ববর্তী এলাকায় মাঘের শুরুতে কুয়াশা ও ঠান্ডা বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সকালে ও রাতে ঘন কুয়াশায় থাকলেও মৌলভীবাজারের তাপমাত্রা কিছুটা বেড়েছে। দর্শক, ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা এলাকায় রয়েছেন সহকর্মী SM জসিমউদ্দিন। তার কাছ থেকে জেনে নিচ্ছি সেখানকার শীতের খবর। জসিম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। ঠাকুরগাঁওয়ের শীতের কি অবস্থা, জনগণ বা জনজীবন কি ধরনের পরিস্থিতির সম্মুখীন হচ্ছে আমাদেরকে জানান। হ্যাঁ আফিফা, আপনি যেমনটি বলছিলেন যে ঠাকুরগাঁয়ে প্রচণ্ড শীত শুরু হয়েছে। বাংলা মাঘের প্রথম দিন আজকে, মাঘ মাসের প্রথম দিন আজকে, এবং আজকে যে কুয়াশা, ঘন কুয়াশা, এই 10 মিটারের মধ্যে আপনার কোনো তেমন কিছুই দেখা যাচ্ছে না। গাড়িগুলো তো চলছে খুব ধীর গতিতে, হেডলাইট জ্বালিয়ে। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা এলাকা। এখানে ভোর থেকেই অসংখ্য মানুষের সমাগম হয়, এবং কিন্তু আজকে এই ঘন কুয়াশা এবং শীতের কারণে আপনি দেখতে পাচ্ছেন যে পথে ঘাটে একেবারেই লোকজন নেই, এবং লোক সমাগম খুবই কম। এবং আপনার কিছু রিক্সা দাঁড়িয়ে আছে, তারা বলছে যে তারা যাত্রী পাচ্ছে না, এবং এই শীতের কারণে মানুষের প্রচণ্ড দুর্ভোগ হচ্ছে। আমি যদি এই মুহূর্তে বলতে চাই যে একজন পথচারীকে যদি বলতে চাই যে ঠাকুরগাঁয়ে শীতের প্রকোপ কেমন, তার কাছেই শুনুন, তিনি বলুন। আজকে প্রচণ্ড ঠাকুরগাঁয়ে চারপাশে কিছু দেখা যাচ্ছে না, কুয়াশা এতটা ঘন কুয়াশা পড়েছে যে আমরা 10-15 ফিটের মধ্যে একজন আরেকজনকে দেখতে পারি না। সেই ঠাকুরগাঁয় কুয়াশা ঠান্ডায় অনেক শিশু রোগজনিত কারণে আক্রান্ত হচ্ছে, বয়স্কদের খুব কষ্ট হচ্ছে। জি, যেমনটি বলছিলেন যে ঠাকুরগাঁয়ে এই শীতের কারণে মানুষের খুব দুর্ভোগ হচ্ছে, এবং আপনি এই একজন মুসল্লি এই মুহূর্তে বলে গেলেন যে যারা নামাজ পড়েন তারা এই ওযু করতে গিয়ে ঠান্ডার কারণে খুব দুর্ভোগ হচ্ছে তাদের। এই ছিল ঠাকুরগাঁয়ে শীতের প্রকোপের শেষ খবর। জসিম, ধন্যবাদ আপনাকে। শেষ করছি সকাল 7টার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। অনিয়ম দুর্নীতির অভিযোগের মুখে ব্রিটেনে মন্ত্রিসভা থেকে টিউলিপের পদত্যাগ। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক করবে সরকার। কুমিল্লা সীমান্তে বিএসএফ এর কাটা তারে বেড়া নির্মাণে ক্ষুব্ধ বাসিন্দারা, টহল জোরদার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।